ব্যক্তিগত জায়গা থেকে পদত্যাগ ব্যক্তিগত সিদ্ধান্ত, কিন্তু আমরা মনে করি একটি পার্টি বিভিন্ন সময় এই ধরনের মতপার্থক্যের কারণে ভাঙন এবং গড়ার মধ্য দিয়ে যায়। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে আমাদের যে লক্ষ্য ইনসাফ প্রতিষ্ঠা করা, জুলাই পরবর্তীতে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটির দিকে আমরা এগিয়ে যাব। সেটিতে আবার যখন কারো মনে হবে যে আমরা আবার যুক্ত হবে, তারা যুক্ত হবে। তো সেই জায়গাটিকে আমি ব্যক্তিগত যে সিদ্ধান্ত সেটিকে সম্মান জানাই, একই সাথে সাথে আমি মনে করি সেটি যে নেতিবাচক প্রভাবের জায়গাটি আমরা আমাদের ইতিবাচক কার্যক্রমের মধ্য দিয়ে আমরা এড়িয়ে যেতে সক্ষম হব। গতকালকে এই আসনের প্রার্থী বিএনপি, তিনি আসলে চিনেন না বলুন। আমি একটু যুক্ত করি যে উনি বারবার নির্বাচিত প্রার্থী, হেভিওয়েট প্রার্থী বিএনপি। আপনি নবাগত প্রার্থী হিসাবে তাকে কিভাবে মোকাবেলা করবেন? উনি ব্যক্তিগতভাবে যে মন্তব্য করেছেন সেটি ওনার ব্যক্তিগত মন্তব্য। তবে দেবিদ্বারে যারা ইতিমধ্যেই প্রতিনিধিত্ব করেছে প্রত্যেকে তার জায়গা থেকে চেষ্টা করেছেন। আমি ওনার প্রতি সবসময় আমার সম্মান ছিল, সম্মান আছে এবং সম্মান থাকবে। আমি বলেছি এই নির্বাচনে যারা হারবে তারা হবে পরামর্শক, আর যিনি জিতবে তিনি হবেন অভিভাবক। যেই জিতুক, জনগণের যে রায় দিবে সেই রায়টাকে আমরা সম্মান জানাবো। এবং বারংবার নির্বাচিত হয়েছেন, যেহেতু মানুষ পছন্দ করে নিয়েছেন এই কারণে হয়তো নির্বাচিত হয়েছেন। তবে আমরাও আমাদের কাজের মধ্য দিয়ে মানুষের আস্থা অর্জন করতে চাই, যাতে করে মানুষ আমাদেরকে বেছে নেয়। এবং যারা নির্বাচিত হবেন আমরা তাদেরকে বেছে নেব, তাদেরকে আমরা পরবর্তী দেবিদ্বারের উন্নয়ন এবং অগ্রযাত্রায় তাদেরকে আমরা পরামর্শ নিয়ে গিয়ে যাব। এবং আমাদের এই জোট যদি জয়লাভ করে তাহলে আমরাও তাদেরকে পরামর্শকের ভূমিকায় রাখবো। এখানে আসলে কারোই জয় না, মানে এই নির্বাচনে কেউ জিতবে না, জিতবে গণতন্ত্র, জিতবে মানুষের ভোট, জিতবে মানুষের যে ভোটদানের দীর্ঘদিনের আকুতি, সেটাই জিতবে। তো আসলে ব্যক্তিগত জয় এই নির্বাচনে এটা মুখ্য জায়গা না, আমাদের সামগ্রিকভাবে যে গণতন্ত্রের জয় হবে এটাই হচ্ছে আমাদের মূল জায়গাটা। আর উনি আমাকে ব্যক্তিগতভাবে চিনেন কি চিনে না সেটা আসলে এটা খুব প্রাসঙ্গিক বিষয় না। উনি এই এলাকার একজন সম্মানিত মানুষ, দীর্ঘদিন উনি এই এলাকার ভূমিপুত্র, উনি দীর্ঘদিন এই এলাকাতে মানুষের সাথে ওনার হৃদ্যতাপূর্ণ সম্পর্ক আছে। এবং আমরা ওনার এই যেই কাজ, এই দেবিদ্বারের মানুষের প্রতি ওনার যে আন্তরিকতা, সেটিকে আমরা সবসময় অতীতে যেভাবে কৃতজ্ঞতা ভরে আমরা স্মরণ করেছি, আমরা সবসময় সেভাবে কৃতজ্ঞতা ভরেই স্মরণ রাখবো। এবং দেবিদ্বারের জন্য আমি প্রায় কথা বলি যে একটা ইট লাগাইছে তার প্রতি আমরা কৃতজ্ঞ থাকবো। এখানে আমরা কেউ আসলে মানে প্রতিহিংসামূলক সম্পর্ক না, এখানে একটা নির্বাচনী প্রতিযোগিতা। একে সাথে সাথে নির্বাচনী এই বৈতরণীর পরে আবার আমাদের নিজেদের মধ্যে একটা আন্তরিকতা সম্পর্ক থাকুক, একটা সাংস্কৃতিক একটা ইতিবাচক পরিবর্তন ঘটুক, এটাই হচ্ছে আমাদের চাওয়া।